পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সাউন্ড টেকনোলজি। এইটার প্রমাণ কোরআন, এটা বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন যে আমি সকল সৃষ্টি তৈরি করেছি কুন ফায়াকুন, আওয়াজ দিয়ে, আওয়াজ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংস করবেন সিঙ্গার ফুৎকার, আওয়াজ দিয়ে। তথা এই প্রত্যেকটা জীব জন্তু জানোয়ার আওয়াজ বুঝে, কিন্তু ওই লেভেলের আওয়াজ আমি জানি না। কিন্তু ওই লেভেলের আওয়াজের জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, সাউন্ড টেকনোলজি। তথা পিঁপড়া কি আওয়াজ করলে পিঁপড়া বুঝবে, এই জ্ঞান, কি আওয়াজ করলে গরু ছাগল মহিষ বুঝবে, এই জ্ঞান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। সাউন্ড টেকনোলজি সর্বোচ্চ লেভেলের। এখনকার বিজ্ঞান দাঁড়িয়ে আছে আলোর উপর, লাইট টেকনোলজি, আলোর টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে। সাউন্ড টেকনোলজির ধারে কাছেও তারা না। আর ওটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের দিয়ে রেখেছে। কোরআন এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা, কেননা এগুলোর থেকে সাউন্ড, আওয়াজ বের হয়। জিকির, সাউন্ড, আওয়াজ, এগুলো প্রভাব বিস্তারকারী, এগুলো প্রভাব বিস্তার করবেই। কিয়ামতের পূর্ব মুহূর্তে শুধু আল্লাহু আকবার আওয়াজ দিয়ে প্রাচীর ভেঙে যাবে। মানে মুসলমানেরা আওয়াজ করবে আল্লাহু আকবার, আওয়াজে প্রাচীর ভাঙবে। তো সর্বোচ্চ লেভেলের অস্ত্র মুসলমানদের কাছে আছে, কিন্তু ওইটা সম্পর্কে মুসলমানেরা জানে না। ওই লেভেলের জ্ঞান, ওই লেভেলের বিশ্বাস, ওই লেভেলের ইয়াকিন মুসলমানদের নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে সেই বিশ্বাস মুসলমানদের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন জিকির করার জন্য বলছে সকাল সন্ধ্যায়? সকল অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে জিকির দিয়ে, সকল অসম্ভব, সকল অসম্ভব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছেন যে আমাকে সন্তান দিতে হবে, অথচ আমি বার্ধক্য বয়সে এবং আমার স্ত্রী বন্ধ্যা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তানের সুসংবাদও দিলেন। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করতে পারছেন না, এটা অসম্ভব। এই ৮০-৯০ বছরের বার্ধক্য বয়সে আর আমার স্ত্রীর এই বন্ধ্যা অবস্থায় সন্তান হবে, তাহলে একটা আলামত দেন। যে আলামত কি? যে আলামত আমি বিশ্বাস করবো যে সন্তান হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আলামত এটাই যে তুমি সকাল সন্ধ্যা জিকির করবা, এটাই আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ বিশাল। আমরা যে মহাশূন্য দেখি, এই মহাশূন্যের সাথে, এই মহাশূন্যকে যদি আমরা প্রথম আসমানের নিচের অংশ কল্পনা করি, তাহলে এই মহাশূন্যরই কোনো হদিস বিজ্ঞানীরা করতে পারেনি। যে মহাশূন্য আমরা দেখি, আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি, এই গ্যালাক্সিতে আলোর গতিতে সফর করলে ১,০০,০০০ বছর লাগবে এক মাথা থেকে আরেক মাথা যেতে। আর মানুষ যে যন্ত্র আবিষ্কার করেছে, সর্বোচ্চ গতির রকেট যদি এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সিতে যেতে চায়, আমাদের গ্যালাক্সি থেকে নিকটবর্তী গ্যালাক্সিতে, তাহলে ৩৫,০০০ কোটি বছর লাগবে মানুষের। তো কত লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে তা মানুষও জানে না। এগুলো যদি সব নিচের আসমানের অবস্থা হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব ৫০০ বছর। এইটা ধরলাম নিচের আসমানের অবস্থা। যে নিচের আসমানে এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সিতে মানুষের আবিষ্কার করা বর্তমান সর্বোচ্চ যন্ত্রের সময় লাগবে ৩৫,০০০ কোটি বছর, মাত্র এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সিতে। অথচ গ্যালাক্সি যে কত লক্ষ লক্ষ কোটি কোটি আছে মানুষও জানে না, বিজ্ঞানীরাও জানে না। তাহলে এটাই যদি প্রথম আসমানের নিচের অবস্থা হয়, তাহলে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব ৫০০, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, সপ্তম। তারপরে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কুরসির তুলনা ৭ আসমান এবং ৭ জমিনের সাথে বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটির মতো। আর এই যদি হয় আল্লাহর কুরসির অবস্থা, তাহলে আল্লাহর কুরসির তুলনা আল্লাহর আরশের সাথে একই রকম। তথা ৭ আসমান ৭ জমিন যদি বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটি হয়, আর বিশাল মরুভূমি যদি আল্লাহর কুরসি হয়, তাহলে এই বিশাল মরুভূমি আল্লাহর আরশের তুলনায় এক টুকরা আংটির মতো বিশাল মরুভূমিতে পড়ে থাকা। তো ওই আরশ ফেরেশতারা বহন করবে। তো ফেরেশতাদের বহন করার শক্তি আছে আরশের, এই আরশের ওজন ফেরেশতারা বহন করবে, এই ক্ষমতা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের একটা জিকির শিখিয়ে দিলেন যে তোমরা সবসময় বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকির দিয়ে তোমরা ফের এই আরশ বহন করার শক্তি অর্জন করতে পারবা।
তো আসমান এবং জমিনে এমন কোনো ফেরেশতা নাই যে ফেরেশতা সবসময় জিকির না করছে। আমরা যেমন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেমন আমরা বেঁচে থাকি, ফেরেশতারা বেঁচে থাকে জিকিরের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে। তো এই টেকনোলজিগুলো হচ্ছে মুসলমানদের কাছে, কিন্তু ওই সেন্সে মুসলমানদের বুঝার জ্ঞান নাই। না হলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ চলা অবস্থায় সালাত আদায় করতে বলবেন? আপনি দুনিয়ার কোন লজিকে দাঁড় করাবেন যে যুদ্ধ চলা অবস্থায় সালাত আদায় করতে হবে? কেননা যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে দুনিয়াবি লজিকের উপর, যে আমি গুলি মারবো সে গুলি মারবে, আমি ফায়ার করব সে ফায়ার করবে, আমি তরবারি চালাবো সে তরবারি চালাবে, আমি বম মারবো সে বম মারবে, সব দুনিয়াবি। তাহলে এখানে তো দুনিয়াবি আধিপত্যের মাধ্যমে বিজয় অর্জন করা উচিত। সেখানে আল্লাহ বলতেছেন না, সময় হলো যুদ্ধের মাঠে সালাত আদায় করতে হবে। কেননা আসলে জয় পরাজয় দুনিয়াবি জিনিসের উপর নির্ভর করে না, জয় পরাজয় নির্ভর করে আল্লাহর সহযোগিতা, আল্লাহর সাহায্য, আল্লাহর শক্তির উপর। তা আল্লাহর সাহায্য, আল্লাহর শক্তি, আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহর সাথে যোগাযোগের পৃথিবীর সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র মাধ্যম হচ্ছে সালাত। ওইটা কন্টিনিউ রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক কন্টিনিউ থাকলেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির উপর মানুষের আস্থা এবং বিশ্বাস থাকলেই মানুষের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব, মুসলমানদের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব। এবং গায়েবের উপর সর্বোচ্চ লেভেলের ইয়াকিন আছে এরকম 100টা, 500টা, 1000টা মানুষের পক্ষে সারা পৃথিবী বিজয় করা সম্ভব, সমগ্র পৃথিবী বিজয় করা সম্ভব। শুধু বাংলাদেশের ক্ষমতা নয়, সমগ্র পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব। এবং ওই লেভেলের মানুষ তৈরি হবে এবং ওইভাবেই তারা বিজয় অর্জন করবে। সেটা কখন কিভাবে হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু এইটা ছাড়া দুনিয়াবি মাধ্যমে কম্প্রোমাইজ করে বিজয় অর্জনের আসলে কোনো রাস্তা নাই। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত বক্তব্য, যদি এটা অনেক লম্বা বক্তব্য, এর পিছনে অনেক নুসুস আছে, অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে, এবং সবগুলোই বিস্তারিত বুঝা এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জানার সুযোগ আছে। যেমন মানুষের অন্তরে নূর তৈরি হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, অন্তরে নূর তৈরি হয়, আমল নূর তৈরি করে। এবং মানুষ যত নূর অর্জন করবে সেই নূর কিয়ামতের মাঠে, কবরে এবং সিরাতে তাকে সহযোগিতা করবে, আলো দিবে, কেননা সেই দিন কোনো আলো থাকবে না। তো এগুলো আরো অনেক বিষয় আছে যেগুলো একটা আরেকটার সাথে রিলেট এবং কানেক্ট করে। নূরও হচ্ছে অদৃশ্য, গায়েব, এটা চোখে দেখা যায় না। যেমন দুনিয়ার অনেক লাইট চোখে দেখা যায় না, তারপরও বিজ্ঞান হয়তো সেটা ধরতে পারে। দুনিয়ার এমনও লাইট আছে যে লাইট বিজ্ঞান ধরতে পারে না। আপনি বলবেন এটা আবার কেমন কথা? দুনিয়ার কিছু লাইট আছে যে আমরা দেখতে পাই না কিন্তু বিশ্বাস করি, কিন্তু বিজ্ঞান ধরতে পারে যে হ্যাঁ আছে লাইট। যেমন আমরা যখন এসি অন করি, অফ করি, তখন রিমোট থেকে একটা লাইট বের হয়ে এসির সাথে কানেক্ট হয়, এটি বলে ইনফ্রারেড রে, ইনফ্রারেড লাইট। ঠিক আছে, এরকম সবগুলো যে ক্যামেরা চলতেছে, লাইভ চলতেছে, এগুলো সব লাইটের উপর আলো। এই আলোটা আমরা চোখে দেখতেছি না, সেটার উপর নির্ভর করে পরিচালিত হচ্ছে। তো এমনও লেভেলের আলো আছে যেই লেভেলের আলো বিজ্ঞানও ধরতে পারবে না। তার দলিল কোথায়? তার দলিল হচ্ছে কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে 10,000 গুণ বেশি। আমরা মানুষকে চেহারা দেখে চিনি, কুকুর মানুষকে চেহারা দেখে চেনে না। মানে আপনি আমাকে যেইভাবে দেখতেছেন, কুকুর আসলে আমাদেরকে এইভাবে দেখে না। কারণ আমাদের কাছে পৃথিবীটা 3D, ত্রিমাত্রিক। কুকুরের কাছে পৃথিবী 3D নয়। কুকুর সামান্য কিছু কালার দেখে, আর বেশিরভাগ সময় চিনতে পারে ঘ্রাণ, ঘ্রাণ সঙ্গে চিনতে পারে। আমরা একটা মানুষের অবয়ব দেখে চিনতেছি, এইভাবে নয়। তো কুকুর যেই লেভেলের ঘ্রাণ অর্জন করে, ওই লেভেলের ঘ্রাণের ক্ষমতা মানুষের নাই, মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই। এটা হচ্ছে আমাদের দলিলের জায়গা, যে কুকুর যেই লেভেলের ঘ্রাণ অর্জন করে, ওই লেভেলের ঘ্রাণ অর্জন করার ক্ষমতা মানুষের নাই, মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই। এই জন্য মানুষ কুকুরকে প্রশিক্ষণ দিয়ে কোথাও বম আছে কিনা, কোথাও কোনো কিছু আছে কিনা, হারিয়ে যাওয়া কোনো ব্যক্তি, তাকে অনুসন্ধানের জন্য কুকুরকে লাগায়। কেন? কুকুরের যে ঘ্রাণ শক্তি, ওই ঘ্রাণ শক্তি ধরতে পারবে এই লেভেলের কোনো যন্ত্র নাই। ঠিক হাতির যেই শ্রবণ শক্তি, হাতির শ্রবণ শক্তি মানুষের শ্রবণ শক্তির চেয়ে কয়েক হাজার গুণ বেশি। হাতি যেই লেভেলের শুনতে পায়, ওই লেভেলের শোনার ক্ষমতা মানুষের নাই, মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই। তো এমনও শব্দ পৃথিবীতে আছে যেই শব্দ হাতি শুনে, মানুষ শুনে না, মানুষের তৈরি কোনো যন্ত্র শুনে না।
এমনও ঘ্রাণ পৃথিবীতে আছে যেই ঘ্রাণ মানুষ নিতে পারে না, মানুষের তৈরি যন্ত্র নিতে পারে না। তাহলে এমনও লাইট, আলো পৃথিবীতে আছে যে আলো মানুষ দেখে না, মানুষের তৈরি যন্ত্র দেখে না। যে আলো দেখলে কুকুর চিৎকার করে ওঠে, যে আলো দেখলে মোরগ চিৎকার করে ওঠে। কুকুর দেখে শয়তানের আলো, আর মোরগ দেখে ফেরেশতার আলো। পৃথিবীতে আছে। তো এটাই ফেরেশতারা নূরের তৈরি। নূর পৃথিবীতে আছে, বিরাজ করছে পৃথিবীতে। সে নূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছে যে অন্তরে তৈরি হোক, কানে তৈরি হোক, চোখে তৈরি হোক, ডানে বামে তৈরি হোক। কিন্তু সেই নূর মানুষ দেখতে পায় না। তার মানে মানুষ দেখতে পায় না মানে মানুষের যন্ত্র দেখতে পায় না, তার মানে সেটার অস্তিত্ব নাই। তাহলে ওই যে এরকম, এইটা দুটো উদাহরণ দিলাম আমি, কুকুর আর হাতি। পৃথিবীর এরকম কত লেভেলের প্রাণীর, কত স্তরের ভিন্ন ভিন্ন যোগ্যতা আছে, যেই স্তরের যোগ্যতায় মানুষ পৌঁছতে পারে না, মানুষের যন্ত্র পৌঁছতে পারে। ওইটাই প্রমাণ করে যে আসলে পৃথিবীতে এমন কিছু আছে যেটা অর্জন করার ক্ষমতা মানুষের নাই, মানুষের তৈরি করা যন্ত্রেরও নাই। সুতরাং শুধু চোখে যা দেখবো এটাই বিশ্বাস করব, এটা অর্জনের পিছনেই ছুটবো, আর এটাই সব কিছু, এটা মনে করা বোকামি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থা থেকে মানুষকে পুনরুজ্জীবিত করতে পারে। মানুষকে তৈরি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেমের মুখাপেক্ষী নন, যে শুধু বাবা মা থাকবে, বিয়ে হবে, তারপরে মানুষের জন্ম হবে। এটা আল্লাহ পৃথিবীতেই করে, পরকাল তো বহুদূরের কথা। পৃথিবীতেই করেনি মানে আদম আলাইহিস সালামের কোনো বাবা মা ছিল না। তাহলে বাবা মা ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছে, মানে একটা ভিন্ন সিস্টেমে তৈরি করেছে। হাওয়া আলাইহিস সালামকে মাতা ছাড়াই তৈরি করেছে, মানে এটা আরেকটা সিস্টেমে তৈরি করেছে। আর ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়াই তৈরি করেছে, মানে এটা আরেক সিস্টেমে তৈরি করেছে। বিভিন্ন ভার্সন, বিভিন্ন সিস্টেম। তাহলে আপনি যদি মনে করেন যে না, শুধু বাবা মা এবং মায়ের পেটের মাধ্যমে এই সিস্টেমে মানুষ তৈরি হবে, তাহলে আল্লাহ কিয়ামতে কিভাবে তৈরি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কোনো কিছুর মুখাপেক্ষী নন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য উদাহরণ দিয়েছে যে একটা বীজ যেভাবে বৃষ্টি পড়লে নতুন করে জন্ম হয়, তো বিজ্ঞানীরা বলতেছে যে একটা খেজুরের বীজ যদি মরুভূমির মধ্যে 10,000 বছর পড়ে থাকে, তারপরে যদি সেখানে বৃষ্টি হয়, তবুও আবার গাছ গজাবে। 10,000 বছর পরেও ওই খেজুরের বীজ থেকে গাছ হতে পারে। আর মানুষের ডিএনএ এবং জেনেটিক্স নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা এখন যে অবস্থায় গেছে, বিজ্ঞানীরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলতেছি না, বিজ্ঞানীরা এখন যে অবস্থায় গেছে, আর কয়দিন পর আশ্চর্য হওয়ার কোনো উপায় নাই যে বিজ্ঞানীরা যদি মানুষের বাজারে যদি লিভার বিক্রি হয়, বাজারে যদি কিডনি বিক্রি হয়, আশ্চর্য হওয়ার কিছু না। কেননা ফুলকপি থেকে ব্রকলি তৈরি হয়েছে। এরকম যত জাতের ভিন্নতা দেখতে পাচ্ছেন বিভিন্ন আবাদে, এগুলো সব ডিএনএতে চেঞ্জিং করা, জেনেটিক্সে চেঞ্জিং করা। সেটা ধান হোক, ফলমূল হোক, আপেল হোক, কমলা হোক, পেয়ারা হোক, যত নতুন নতুন গবেষণা হচ্ছে, এগুলো জেনেটিক্সে পরিবর্তন করার মাধ্যমে নিয়ে আসতেছে। তো মানুষের একটা চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি বিজ্ঞানীরা পায়, আমি আল্লাহর কথা বলতেছি না, মানুষের একটা চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি বিজ্ঞানীরা পায়, তাহলে ওই মানুষের ডিএনএ থেকে ওই মানুষের কিডনি বানিয়ে দিতে পারবে, লিভার বানিয়ে দিতে পারবে, কোষ তৈরি করে দিতে পারবে, হয়তো আর 50-100 বছরের মাথায়। তাহলে মানুষ কিভাবে বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পুনরায় তৈরি করতে পারবে না? এই জন্য পরকালের উপর ইয়াকিন, ফেরেশতাদের উপর ইয়াকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এবং সামর্থ্যের উপর ইয়াকিন এবং পরকালমুখী জীবন, এটাই হলো মুসলমানদের সফলতা।